আল্লাহ কবুল করুন বলে আমিন। আপনার যদি চাকরি বাকরি না থাকে তাহলে নামাজ রোজা ইবাদত মানুষের কর্মা এগুলোতে আপনি সময় বাড়াবেন, খুশি হবেন কে? আল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বিশুদ্ধি না শরীরকে সুস্থ রাখতে ৩ নাম্বার স্বাস্থ্য নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো অনিয়মতান্ত্রিক জীবনযাপন করা। আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমের জন্য, সুবহানাল্লাহ। রাত এটা ঘুমের জন্য, কাজে আপনি রাতটাকে ঘুমের জন্য কাটান। দিন দিয়েছেন কাজের জন্য, কিন্তু অনেক রাতে জেগে থাকে, দিনে ঘুমায়, তাহলে অনিয়মতান্ত্রিক। তাকে পড়াশোনার একটা টাইম দেওয়া হয়েছে, শিক্ষক আসবে এই কয়টার সময়, কিন্তু সে খেলাধুলায় এত ব্যস্ত থাকে শিক্ষকের টাইমটা ভুলে যায়। শিক্ষক এসে আধা ঘন্টা বসে আছে, এখনো নবাব সলিমুল্লাহ খান খেলার মাঠ থেকে আসেন নাই। এরকম ছাত্র আছে না? অনিয়মতান্ত্রিক জীবন যাপন রাসূলুল্লাহ পছন্দ করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, অপরিচ্ছন্নতা, হারাম। আত-তাহারা আমি বলেছিলাম পবিত্রতা ইমানের একটা অংশ। কাজে আমরা ঘর বাড়ি পড়ার টেবিল আসবাবপত্র বিছানা বাদে একটা ঘরেই ঢুকলেই বোঝা যায় যে না মাশাআল্লাহ ঘরটা পবিত্র, সুবহানাল্লাহ। যার ঘর পবিত্র ওই মানুষগুলো পবিত্র, যে মানুষ পবিত্র তার আত্মাও পবিত্র, সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকবেন দেখবেন যে মাশাআল্লাহ একটা ঘ্রাণ আসতেছে সুন্দর। যার ঘরের ভিতরে রমণী সুন্দর